আগামী কয়েক বছরের মধ্যে পরিবেশ দূষণকারী দেশের সব ইট ভাটা বন্ধ করে দেবে সরকার। গ্যাসের অপচয় বন্ধেও সরকার থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন মোস্তফা মল্লিক। বিদ্যুৎ ভবনে আয়োজিত এ সেমিনারের বিষয় বাংলাদেশে জ্বালানি সাশ্রয়, সমস্যা ও সম্ভাবনা। সেমিনারে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেন, গ্যাস সরবরাহে ৯/৬ করে সরকারকে ঠকিয়ে কর্মকর্তা কর্মচারীরা একাধিক বোনাস নিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে নজরদারির কথা বলেন তিনি। যে গ্যাস উৎপাদন হয় তার চাইতে ওনারা বেশি বিতরণ করেন, টাকা বেশি রোজগার করেন, সিস্টেম গেইন হয় এবং সিস্টেম গেইনের পরে আবার ওইটা বছরের শেষে ভাগ বন্টন হয়ে এক একজনের বছরে আপনার ৮টা 10টা 12টা বোনাস পান। এটা কিভাবে সম্ভব? এটা আমার মনে হয় একটু নজরদারি করা প্রয়োজন। নজরদারির পাশাপাশি যত দ্রুত সম্ভব গ্যাস খাতকে প্রিপেইড মিটারের আওতায় আনার কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমি যাচ্ছি যে আমরা গ্যাসকে আমার মিটারের আওতায় নিয়ে আসবো, এটা আমরা ডিটারমাইন। সুতরাং এই জায়গাটা আমরা একটু কঠিন হতে চাই যে গ্যাস মিটার কেনার ব্যাপারে আমাদের আগামীতে বেশ খানিকটা আর্থিক সহায়তা কম্পালসারি। অ্যাবসলিউটলি। সেমিনারে জ্বালানি খাতে সুশাসন আর সাশ্রয়ী ব্যবহারের পাশাপাশি পরিবেশে এর প্রভাব নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী। আমরা ব্রিকফিল্ড বন্ধ করার একটা নির্দিষ্ট দিন ঠিক করে দিতে পারি যে এত বছর পরে আর কোনো ব্রিকফিল্ড দেশে থাকতে পারবে না। আমার মনে হয় সেই সিদ্ধান্ত, সেরকম ধরনের সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি এবং এ ব্যাপারে সকলের করণীয় আছে, কারণ আপনাদের এর জন্য জনমত সৃষ্টি করতে হবে। অনুষ্ঠানে বলা হয়েছে, মোট বিদ্যুতের 43% বাসা বাড়িতে ব্যবহার করা হয়। শুধু বর্তমান বাল্ব পরিবর্তন করে আধুনিক বাল্ব ব্যবহার করলে 1020 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।